হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে ক্লাসে উপস্থাপনায় ক্লাস চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল পরীক্ষা। আর তোমাদের এই ফাইনাল পরীক্ষার জন্য আমি তোমাদেরকে আজকে আমাদের পরিবেশ বিষয় অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের যে পরিবেশ বিষয়টি রয়েছে বা যে সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টের উপরে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কী ধরনের প্রশ্নপত্র হতে পারে বা আসতে পারে তার একটি নমুনা প্রশ্নপত্র সেট আজকে ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো চলো তোমরা এই প্রশ্নপত্র সেটটি মনোযোগ দিয়ে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথমে আমি তোমাদের বলে দিই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 যেটি হবে সেটি হচ্ছে তোমাদের ডিসেম্বর মাসে। ওকে, আর প্রতিটি সাবজেক্ট তোমরা জেনেও গেছো, প্রতিটি সাবজেক্টের পূর্ণমান 50 নম্বর করে, এবং সেক্ষেত্রে তোমাদের সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। চলো আমরা এবার প্রশ্নপত্রগুলো দেখে নিই। প্রথমে দেখো একের দাগের সঠিক উত্তরটির মাত্রা টিক চিহ্ন দাও, 1 গুণ 10 সমান 10। প্রথম প্রশ্ন, খাসিয়াদের সমাজে পরিবারের প্রধান হলেন মা, বাবা, দাদা। সঠিক উত্তর হবে মা। পরের প্রশ্ন অর্থাৎ খ, সিল্ক শাড়ির জন্য বিখ্যাত বাঁকুড়া, বিষ্ণুপুর, হুগলি। সঠিক উত্তর হবে বিষ্ণুপুর। গ, প্রত্যেক পরিবারের শাখা পোশাকে। সঠিক উত্তর হবে আত্মীয়। চলো পরের প্রশ্ন অর্থাৎ ঘ, পুঁথি লেখা হতো বাঁশ, তাল, শাল পাতায়। সঠিক উত্তর হবে তাল পাতায়। উঙার দাগের পুরুলিয়া জেলায় ছৌ, কথাকলি, কথক নাচ হয়। সঠিক উত্তর হবে ছৌ। ছয়ের দাগের মাঝিদের গাওয়া গানকে বলে ভাদু, সারি, বাউল গান। সঠিক উত্তর হবে সারি গান। পরের প্রশ্ন অর্থাৎ ছ, বিষ্ণুর কথার অর্থ হলো 19, 20, 29। সঠিক উত্তর হবে 29। বঙ্গিজ, আমাদের খাবার যারা জোগাড় করে তারা ডাক্তার, মিস্ত্রি, চাষি। সঠিক উত্তর হবে চাষি। ঝ, বাতাস দূষিত হওয়ার কারণ রাস্তাঘাট পরিষ্কার করা, কলকারখানা ও গাড়ির ধোঁয়া। তাহলে সঠিক উত্তর হবে কলকারখানা ও গাড়ির ধোঁয়ার জন্য। ইমন দাগের বাড়িতে বসে করা যায় কুটির শিল্প, বৃহৎ শিল্প। সঠিক উত্তর হবে কুটির শিল্প। চলো পরের পাতায় অর্থাৎ 2, শূন্যস্থান পূরণ করো, 1 গুণ 10 সমান 10। প্রথম প্রশ্ন, বাংলার এক মহান সাধক বাউল হলেন ড্যাশ। সঠিক উত্তর হবে লালন ফকির। পরের প্রশ্ন খ, মানুষ একটি ড্যাশ প্রাণী। সঠিক উত্তর হবে সামাজিক প্রাণী। গ, একই পরিবারের শাখা পোশাককে একসঙ্গে ড্যাশ বলে। সঠিক উত্তর হবে আত্মীয়। পরের প্রশ্ন ঘ, একটি তৃণভোজী প্রাণীর নাম লেখো। সঠিক উত্তর হবে হরিণ। উঙার দাগের মৌডলা একটি ড্যাশ নাম। সঠিক উত্তর হবে মাছের নাম। চ, ড্যাশ হলো একটি গ্রীষ্মকালের ফল। সঠিক উত্তর হবে আম। সঠিক উত্তর হবে আম। ছ, জীবাণুর হাত থেকে খাবারকে বাঁচাতে ড্যাশ মাখিয়ে রাখা হয়। সঠিক উত্তর হবে নুন। ঝ, খাসি জয়ন্তীরা বাস করে ড্যাশ রাজ্যে। সঠিক উত্তর হবে মেঘালয় রাজ্যে। এবং পরের প্রশ্ন, মিউজিয়ামকে বাংলায় বলা হয় ড্যাশ। সঠিক উত্তর হবে জাদুঘর। ইগর দাগে যারা লোহার জিনিস তৈরি করে তাদেরকে ড্যাশ বলে। সঠিক উত্তর হবে কামান। ওকে, চলো 3 দাগের সঠিক বাক্যের পাশে টিক চিহ্ন এবং ভুল বাক্যের পাশে গুণ চিহ্ন অর্থাৎ চিকে চিহ্ন দাও, 1 গুণ 10 সমান 10। প্রথম প্রশ্ন, কোদাল দিয়ে জমি কোপানো হয় না। বাক্যটি ভুল। খ, হাতি একটি সামাজিক প্রাণী। বাক্যটি ঠিক। গ, বেশি তাপে পোড়ালে মাটি শক্ত হয়। বাক্যটি ঠিক। পুঁথি লেখা হতো শাল পাতায়। বাক্যটি ভুল। পরের প্রশ্ন, উঙা জীবাণু থেকে খাবারকে বাঁচাই নুন। বাক্যটি সত্য। চ, মাটির কণা জৈব পদার্থ জলে ধুয়ে বেরিয়ে গেলে মাটি খারাপ হয় না। বাক্যটি ভুল। এবার দেখো ছ, নোংরা আবর্জনা ডাস্টবিনে ফেলতে হয়। বাক্যটি ঠিক। এবং দেখো বঙ্গিজ, মরুভূমিতে প্রচুর জল পাওয়া যায়। বাক্যটি ভুল। ঝ, বর্ষাকালে পিঁপড়েরা তাদের বাসায় খাবার জমায়। বাক্যটি সত্য। এবং ইঙর দাগের বায়ু দূষণের ফলে পুকুরের মাছ মরে ভেসে ওঠে। বাক্যটি ভুল। চলো পরের পাতায় 4, একটি বাক্যের উত্তর দাও, 1 গুণ 10 সমান 10। প্রথম প্রশ্ন, তাজমহলকে নির্মাণ করে। সঠিক উত্তর হবে শাহজাহান। খ, শব্দ দূষণের একটি কারণ লেখো। সঠিক উত্তর হবে উচ্চ স্তরে মাইক বা হর্ন বাজানো। গ, একটি মাংসাশী প্রাণীর নাম লেখো। সঠিক উত্তর হবে সিংহ। ঘ, টয় ট্রেন কোথায় চলে। সঠিক উত্তর হবে দার্জিলিংয়ে। উঙা, সুন্দরবনে বসবাসকারী মানুষের একটি জীবিকার নাম লেখো। সঠিক উত্তর হবে মৎস্য শিকার। চ, পুতুল কারা তৈরি করে না, এখানে সঠিক উত্তর হবে পটুয়ারা। ওকে। ছ,
যারা চাঁদমালা ও টোপর তৈরি করে তাদের কি বলে? সঠিক উত্তর হবে মালাকার। বঙ্গীজ পশ্চিমবঙ্গে কোন জায়গা মৃৎশিল্পের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে কৃষ্ণনগর। ঝ কি দিয়ে জমিতে স্বল্প সময়ে অনেক বেশি জমি চাষ করা যায়? ট্রাক্টর দিয়ে। ইগল দাগের বেতুয়া কি? না, বেতুয়া হলো এক ধরনের শাক। চলো 5 দাগে বলা হয়েছে যে সমস্যা অনুযায়ী দূষণের প্রকৃতি লেখো। 1 × 4 = 4। প্রথমে দেখো সমস্যা, গাছের পাতায় ধুলো জমা, দূষণের প্রকৃত হচ্ছে বায়ু দূষণ। পরের প্রশ্ন, নোংরা বর্জ্য খেয়ে কাকের মৃত্যু, এখানে হবে মাটি দূষণ। পুকুরে মাছ মরে ভেসে ওঠা, এটা হবে সঠিক জলদূষণ। সৌদের গায়ে কালো দাগ, এটি হবে বায়ু দূষণ। হলো। চলো 6 দাগে 2-3টি বাক্যের উত্তর দাও, যে কোনো 3টি। 2 × 3 = 6। প্রথম প্রশ্ন, ছৌ নাচের মুখোশ তৈরি করতে কি কি লাগে? দ্বিতীয় প্রশ্ন, জল কি কি কারণে দূষিত হয়? এবং পরের প্রশ্ন অর্থাৎ ক, শারদ উৎসব অথবা ঈদ উপলক্ষে কি কি বিশেষ খাবারের পদ তৈরি হয়? এবং ঘয়ে রয়েছে গৃহপালিত পশু সম্পর্কে কি জানো তা লেখো। এই ভিডিওটি আজকে এখানেই আমি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করো এবং এই বন্ধুদের কাছে বেশি করে শেয়ারও করো। একই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। ওকে।